আজকে আমাদের নবান্ন, ঠাকুরের নবান্নের সবটাই আপনাদের আমি দেখিয়েছি আমার আগের ভিডিওতে। এখন আমি ঠাকুরের নবান্ন করে তারপরে পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে বাস্তুদেবতার উদ্দেশ্যে কলাপাতায় ভোগ দিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আমাদের রান্না করতে। সকালবেলায় তাড়াহুড়ো করে ঠাকুরের কাজ করা আবার আমাদের এই রান্না বান্না করার জন্য কাটাকুটি করা সম্ভব নয় বলে কালকে রাতেই আমি সবজিগুলো কেটে রেখেছি। তো এখন শুধু রান্না করলেই হবে। তো আমি প্রথমেই ভাজাভাজিগুলো করে নিচ্ছি। নবান্নে আমাদের 5 রকম 7 রকম 9 রকম এরকম ভাজা করতে হয়, যে যেটা করবে। তো এখন তো খাওয়ারও তো লোক নেই, বুঝতেই পারছেন, কেউ তো বেশি খেতে চায় না। তো নবান্ন যখন একটু ভাজাভাজি তো করতে হবে, সেজন্য আমি বেগুন ভাজা, আলু ভাজা, শিম ভাজা, তারপরে ফুলকপি ভাজা, নারকেল ভাজা এগুলো করছি, আর মুগের ডাল করছি। আর মূলো ভাজাটা করতেই হবে, কারণ আমাদের দিনের বেলায় আমরা নিরামিষ খাই। দিনের বেলা আমাদের নিরামিষ খেতে হয়, আর রাত্রিবেলায় মূলো মাছ খেতে হয়, মানে মাছের ঝোল টাইপের করি, তাতে এই মূলোগুলো দিয়ে দিতে হবে, মানে 7টা মূলো দিতে হবে, এটাই আমাদের নিয়ম। তো যাই হোক, মূলো মাছ খেতে হবে বলে মূলো ভাজাটা লাগবেই। তো ভাজাভাজি দিয়েই প্রথমেই আমি নবান্নের রান্নাটা শুরু করলাম। আর একটু দেরি করেই রান্না বসালাম, কারণ হচ্ছে ওদিকে ঠাকুরের কাজ করতে করতে প্রায় 11:30 মতো হয়ে গেছে। এরপর তো নবান্ন খেয়েছি ধরুন, তারপর ফল খেয়েছি, সেই জন্য খিদেও চট করে পাবে না, আর রান্না হতে হতে প্রায় 2টো বেজেই যাবে। তো আজকে খেতে কিন্তু দুপুরের খাবার খেতে একটু দেরিই হবে। আমরা যখন ছোটো ছিলাম তখন কলাপাতায় নবান্ন খেতাম। সবার বাড়ি, মামাদের বাড়ি খেতে যেতাম, তাও কলাপাতাতেই দিত। কলাপাতাতে নবান্ন খেতে বেশ ভালো লাগতো, আর ভাতটাও খেতাম কলাপাতায়। তো সেই অভ্যাসটা আমি কিন্তু ছাড়তে পারিনি। বছরের এই একটি দিন, অর্থাৎ এই নবান্নের দিন, আমি কিন্তু কলাপাতাতেই ভাত খাই। কলাপাতা পদ্ম পাতায় ভাত খেতে আমার খুব ভালো লাগে। যেহেতু নিরামিষ তরকারি, তাই আমি তরকারিটা নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম। তো এই দেখুন, সমস্ত খাবার কলাপাতাতে নিয়ে নিয়েছি। আমি কলাপাতাতে আজকের দিনে ভাত খাই আমার ছোটোবেলাটাকে মনে রাখার জন্য। আমি আরও পাতাতেই খাবো, কিন্তু আমার ছেলে কিছুতেই কলাপাতাতে ভাত খাবে না। আজকে ঠিক করেছি, আজকে আমরা ডাইনিং টেবিলে খাবো না। যেহেতু পাতাতে ভাত খাবো, তাই মাটিতে বসে, মানে মেঝেতে বসে ভাত খাবো। এইভাবে বসে খাওয়ার কিন্তু মনের তৃপ্তিই আলাদা। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।